সামনেই আসছে শীতের মরশুম। ভ্রমণ পিপাসু বাঙালি খোঁজেন সাধ্যের মধ্যে নতুন জায়গা ঘুরে দেখতে। আজ আমি আপনাদের এমন একটি জায়গার খোঁজ দেব যেখানে সবাই আপনারা যেতে চান। কোথায়? যেখানে আছে উঁচু উঁচু জলপ্রপাত, আছে পাহাড়, আছে লেক, মালভূমি, আছে প্রাকৃতিক গুহা, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, অঝোর ধারায় বৃষ্টি, আরও কত কি। ভাবছেন তো কোথায় এত কিছু একসঙ্গে দেখতে পাওয়া যায়? তাহলে চলুন দেখে নিই। নমস্কার, আমি ফিরদৌস, সাথে সৌভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল সৌফির সাথে। ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়, অর্থাৎ মেঘের দেশ। কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্তটার খোঁজ পাবেন এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি। আমি আপনাদের 5 রাত্রি 6 দিনের সম্পূর্ণ মেঘালয় ভ্রমণ কিভাবে করবেন তার সমস্তটাই জানাবো। কিভাবে যাবেন? আপনারা মেঘালয় ভ্রমণ শুরু করবেন আসামের গুয়াহাটি থেকে। গুয়াহাটি 3 ভাবে যাওয়া যায়। সবচেয়ে কম সময়ে যাওয়া যায় আকাশপথে, এটা মোটামুটি বাজেটের মধ্যেই হবে। দ্বিতীয় রেলপথে, আর সড়ক পথেও কিন্তু যাওয়া যায়। আমরা গেছিলাম রেলপথে। আমাদের রেলপথে দীর্ঘ পথ যাত্রা করতেই বেশি ভালো লাগে। গুয়াহাটির কোনো টিকিট না পাওয়ার কারণে আমরা কামাখ্যার টিকিট কেটেছিলাম। পুরী কামাখ্যা এক্সপ্রেসে হাওড়া স্টেশন থেকে সকাল 7:30টায় রওনা দিয়েছিলাম। পৌঁছেছিলাম পরের দিন ভোর 5:10-এ। এই ট্রেনে প্যান্ট্রি নেই, তাই নিজেদের খাবার আপনাদেরই নিয়ে যেতে হবে, বা কোনো ফুড অ্যাপগুলো থেকেও আপনারা কিনে নিতে পারেন। এই ট্রেনের ভাড়া এবং আর কোন কোন ট্রেন গুয়াহাটি যায় তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। আমরা কিন্তু মেঘালয় এক্সপ্লোর করেছি ট্যুর অপারেটরের থ্রু দিয়ে। এর আগে আমরা কখনো ট্যুর অপারেটরের মাধ্যমে যাইনি, তাই এক্সপেরিয়েন্সটাও নতুন ছিল। আপনারাও যদি ট্যুর অপারেটরের মাধ্যমে যেতে চান তাহলে ইনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভীষণই বিশ্বস্ত এবং ভীষণই যত্ন সহকারে আপনাদের সব কিছু দেখার ব্যবস্থা করে দেবেন। ওনাদের সম্পর্কে আমরা অবশ্যই জানাবো ভিডিওর শেষে। গুয়াহাটি থেকে আমাদের গাড়ি ছুটল শিলংয়ের উদ্দেশ্যে। পথে কয়েকটা স্পট পড়ে। প্রথমেই পড়বে উমিয়াম লেক, চারিদিক পাহাড়ে ঘেরা জলরাশি। খুব সুন্দর লেকটা। লেকের প্রবেশ মূল্য 50 টাকা পার হেড, আর গাড়ি পার্কিং 50 টাকা। গুয়াহাটি থেকে উমিয়াম লেকের দূরত্ব 80 কিলোমিটার। গাড়িতে লাগে প্রায় 2 ঘন্টা। এরপরে আমরা যেখানেই যাব, যা দেখব, সবটার প্রবেশ মূল্য ডেসক্রিপশনে দেওয়া রইল, দেখে নিতে পারেন। পরবর্তী স্পট যেটা আপনারা দেখবেন সেটা হলো ওয়ার্ডস লেক। এটি একটি আর্টিফিশিয়াল লেক, চারিদিকে রং বেরঙের ফুলের বাগান লেকটাকে ঘিরে রয়েছে। আমরা মনসুনে গিয়েছিলাম, তাই বৃষ্টির জন্য ভিডিও করা সম্ভব হয়নি। উমিয়াম লেক এবং ওয়ার্ডস লেক দুটিতেই কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। উমিয়াম লেক থেকে ওয়ার্ডস লেকের দূরত্ব 20 কিলোমিটার, সময় লাগে 50 মিনিট। যাত্রাপথে একটি অসাধারণ চার্চ পড়ে, মাউন্ট মেরি চার্চ। অবশ্যই দেখবেন আপনারা, এত সুন্দর চার্চ সচরাচর দেখা যায় না। ওয়ার্ডস লেক থেকে চার্চটি একদমই কাছে। এরপরেই আপনারা দেখতে পারেন শিলং গলফ কোর্স। চার্চের একেবারে কাছেই। বেশ সুন্দর জায়গাটি। ঢেউ খেলানো বিস্তৃত মাঠ, আর তাকে ঘিরে রয়েছে উঁচু উঁচু গাছের সারি। এক কথায় অপূর্ব। প্রথম দিন এই 4টি জায়গা দেখে আমরা পৌঁছালাম শিলংয়ের ইস্টল্যান্ড বেড অ্যান্ড ব্রেকফাস্ট এই হোটেলে। এই হোটেলের লিঙ্ক এবং হোটেলের শর্টসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। দ্বিতীয় দিন শিলং শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম ডাউকির উদ্দেশ্যে। ডাউকির পথে পড়বে কিছু অসাধারণ স্পট। প্রথমেই দেখবেন লাইটলাম ক্যানিয়ন। শিলং থেকে এর দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। গভীর খাদ দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদী। অসাধারণ দেখতেই ক্যানিয়নটি। এরপর এই রুটে পড়বে প্রথম ফলস ফিফি। আমাদের এটাই ছিল মেঘালয় যাত্রায় দেখা প্রথম ফলস। এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের প্রথমে একটুখানি হেঁটে, তারপর একটি ছোট্ট নদী পেরিয়ে, তারপর প্রায় 30 থেকে 40 মিনিট নাক বরাবর সোজা হাঁটা পথে এগোলেই মিলবে ফিফি ফলস। এটি এই জলপ্রপাতের প্রথম ধাপ। ফিফি ফলসের আরও অপরূপ নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে হলে আপনাদের আরও 30 থেকে 40 মিনিট পাহাড়ের ধাপে ধাপে নেমে পৌঁছাতে হবে এর অন্তিম ধাপে। শুভ্র জলরাশি যেখানে আছড়ে পড়ছে তার রং সবুজাভ নীল। এখানে রইল একটি টিপস। যতগুলি জলপ্রপাত আপনারা দেখবেন অবশ্যই স্টিক এবং জলের বোতল সাথে রাখবেন। বয়স্ক মানুষ সাথে থাকলে তাদের ফিফি ফলসের অন্তিম ধাপে না নিয়ে যাওয়াই ভালো। লাইটলাম ক্যানিয়ন থেকে ফিফির দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার। গাড়িতে লাগে 3 ঘন্টা মতো। এরপর আপনারা দেখবেন ক্র্যানচুরি ফলস। এটা দেখার জন্য 10 থেকে 15 মিনিট বাঁধানো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই ফলসটা অনেকটা বিস্তৃত। ফিফি ফলস থেকে ক্র্যানচুরি পৌঁছাতে সময় লাগে 30 থেকে 35 মিনিট। পৌঁছালাম ডাউকিতে। আমরা যেই হোটেলে ছিলাম তার নাম ছিল ডাউকি ভিউ পয়েন্ট গেস্ট হাউস।
আপনারাও এখানে এক রাত্রি কাটাতে পারেন। হোটেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। দ্বিতীয় দিন এখানেই শেষ। তৃতীয় দিনে ডাউকিকে টাটা করে রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। পথে প্রথমে দেখবেন এশিয়ার ক্লিনেস্ট রিভার উমাঙ্গট রিভার। এটি ডাউকি রিভার নামেও পরিচিত। বর্ষায় গেছিলাম বলে ট্রান্সপারেন্ট জল দেখতে পাইনি। পান্নার মতন সবুজ জল অবশ্য দেখেছিলাম। আপনারা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলে স্বচ্ছ জল দেখতে পাবেন। এখানে বোটিং করে দুটি স্পট দেখা যায়, একটি আইল্যান্ড এবং আরেকটি বাংলাদেশ বর্ডার। 1 ঘন্টার জন্য বোট ভাড়া নিলে 1200 টাকা এবং 45 মিনিটের জন্য ভাড়া নিলে 800 টাকা পড়ে। ডাউকি রিভার থেকে মাউনিং নং যাওয়ার পথে পড়বে ডাউকি ফলস। এটিও খুব সুন্দর একটি ফলস, ডাউকি রিভার থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বে। এরপর যাত্রাপথে পড়বে ওয়ানিরিয়াং ফলস। ডাউকি ফলস থেকে এই ফলসের দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। এটি কিন্তু একটি হিডেন জেম। এই ফলসের ব্যাপারে মানুষ খুব একটা জানেন না। এটি একদম ভার্জিন ফলস, এটা না দেখলে কিন্তু খুব বড় মিস। এরপর আসে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউনিং লং ভিলেজ। এটি ওয়ানিরিয়াং ফলস থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত, সময় লাগে 15 মিনিট। অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। গ্রামের যে কোনো জায়গায় অনায়াসেই শুয়ে পড়া যায়। ভিলেজ থেকেই বেরিয়ে দেখবেন রিওয়াই লিভিং রুট ব্রিজ। এটি 300 বছরের পুরনো। ভিলেজ থেকে 2.5 কিলোমিটার দূরত্ব, 5 থেকে 7 মিনিট সময় লাগে। এটি দেখতে গেলে খুব একটা নিচে নামতে হয় না, তাই অনায়াসেই বয়স্করাও এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। তৃতীয় দিন এখানেই শেষ ছিল। পৌঁছালাম চেরাপুঞ্জিতে, যার লোকাল নাম সোহরা। আমাদের হোটেলের নাম ছিল হোটেল ডি কাসা। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল, চেক করে নিতে পারেন। এখানে ছিল আমাদের 3 রাত্রি যাপন। চতুর্থ দিনে দেখতে পারেন ভারতের 7ম সর্বোচ্চ জলপ্রপাত কিনরেম ফলস। এটি মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 3 স্তরের জলপ্রপাত, উচ্চতা 305 মিটার। এরপর দেখবেন মাউস মাই কেভ। এটি একটি প্রাকৃতিক চুনাপাথরের গুহা। চিত্তাকর্ষক স্ট্যালাকাইট এবং স্ট্যালাগমাইট গঠনের জন্য এই কেভটি পরিচিত। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে আরও একটি টিপস দিই, মেঘালয় যদি শুধু জলপ্রপাত দেখতে যান তাহলে অবশ্যই বর্ষাকালে, এবং ডাউকি রিভারের স্বচ্ছতা এবং গুহার সৌন্দর্য উপভোগ করতে হলে শীতকালে যেতে পারেন। এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের খনি মেঘালয় একবারে ঘুরে দেখা সম্ভব নয়। মাউসমাই কেভ দেখার পর আপনারা দেখতে পারেন নৌসিং থিয়াং ফলস। এটি 7 সিস্টার্স নামেও পরিচিত। অনায়াসে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এটি উচ্চতায় ভারতের 4র্থতম জলপ্রপাত, উচ্চতা 315 মিটার। এরপর দেখবেন নোহকালিকাই ফলস। এর পেছনে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। লিকাই নামের একটি মহিলা দ্বিতীয়বার যাকে বিয়ে করেন, সেই স্বামী লিকাইয়ের আগের মেয়েকে হত্যা করে রান্না করেছিল। নিজের মেয়ের মাংস না জেনে খেয়ে জানতে পেরে দুঃখে কষ্টে ঝাঁপ দেয় এই জলপ্রপাত থেকে। তার ফলেই এই জলপ্রপাতের নাম হয় নোহকালিকাই। ভয়ঙ্কর সুন্দর এই জলপ্রপাতটি বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। ভারতের সবথেকে উঁচু স্পঞ্জ ফলস এটি। এর উচ্চতা 1115 ফিট। চতুর্থ দিন শেষ। পঞ্চম দিন কিন্তু দুভাবে ঘোরা যায়। প্রথম হলো আপনি ডাবল ডেকার রুট ব্রিজের জন্য যেতে পারেন, যেটা দেখতে সারাদিন লেগে যায় এবং মিনিমাম 3000 স্টেপ হাঁটতে হয়। অনেক বয়স্ক মানুষ যাদের পায়ে বা কোমরের সমস্যা রয়েছে তাদের জন্য অন্য কিন্তু একটা প্ল্যানও আছে। চেরাপুঞ্জিরই কাছাকাছি কয়েকটা অফবিট ফলসও আছে, সেগুলোও কিন্তু দেখে নিতে পারেন। আমরা তাই করেছিলাম। প্রথমে দেখবেন প্রুট ফলস। পাহাড় থেকে বেশ খানিকটা নেমে এই ফলস দেখা যায়। অনেকটা চওড়া এই ফলসটি। এরপর দেখবেন মাসাওয়াসা ফলস। বাঁধানো সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নেমে এই সুন্দর জলপ্রপাতটি দেখতে পাওয়া যায়। এরপরেই দেখতে পাবেন লিঙ্কাশিয়ার ফলস। এটাও কিন্তু অনেকটা বিস্তৃত, অপূর্ব একটি জলপ্রপাত। পরের গন্তব্য হতে পারে গার্ডেন অফ কেভস। এখানে 11টা ডিফারেন্ট স্পট রয়েছে। সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আপনারা দেখতে পাবেন কেভ এবং বিভিন্ন ধরনের রক ফরমেশন। এছাড়াও ন্যাচারাল ট্রেলস এবং ব্রিজও পাবেন। বিশেষ আকর্ষণ উমদাওয়াই অর্থাৎ মেডিসিনাল ওয়াটার। আপনারা চাইলে এ জল পান করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, যারা ডাবল ডেকার ব্রিজ ট্রেক করতে পারবেন না তারা কিন্তু গার্ডেন অফ কেভসটা বাদ দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে ওই 3টি ফলস দেখে শিলংয়ের পথ ধরে এলিফ্যান্ট ফলস দেখে গুয়াহাটি থেকে ফেরার ট্রেন ধরতে পারেন। সেক্ষেত্রে একটা দিন কমে যাবে আর তার সাথে খরচাও কমে যাবে। আমরা সময় নিয়ে দেখেছিলাম বলে এটি 2 দিনে ভাগ করে নিয়েছিলাম। আপনারা একদিনেও করতে পারেন। ষষ্ঠ দিন বাড়ি ফেরার পালা।
ওই দিন গুয়াহাটি ফেরার পথে দেখে নিতে পারেন মাউফলাং ফরেস্ট, শিলং থেকে 25 কিলোমিটার দূরে। এটি একটি স্যাক্রেড ফরেস্ট, রুদ্রাক্ষের গাছ এখানে দেখতে পাবেন। ফরেস্ট থেকে রুদ্রাক্ষ কিন্তু নিয়ে আসা যায় না, তবে বাইরে কিনতে পারেন। এরপর এই ট্যুরের শেষ গন্তব্য এলিফ্যান্ট ফলস। এটি ত্রিস্তরীয় একটি জলপ্রপাত, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এই জলপ্রপাতটি হাতির মাথার মতন দেখতে ছিল বলে ব্রিটিশরা এর নাম দিয়েছিলেন এলিফ্যান্ট ফলস। 1897 সালে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে মাথাটি ভেঙে যায়। এবার আসবো খাবারের কথায়। আমাদের প্যাকেজের মধ্যে ডিনার এবং ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত ছিল, তাই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ব্রেকফাস্ট এবং ডিনার করেছি। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আপনারা এই ট্যুর অপারেটরের সাথে গেলে ডিনারে আপনি মেনু অনুযায়ী যে কোনো খাবার নির্বাচন করতে পারেন, তার জন্য অতিরিক্ত কোনো চার্জেস লাগে না। আর লাঞ্চের ক্ষেত্রে আপনারা কি খাবেন আপনাদের ড্রাইভারকে বলবেন, ওনারাই বেস্ট পারসন আপনাদের সঠিক খাবারের জায়গা নির্বাচনের জন্য। আমরা চেরাপুঞ্জিতে একটাই জায়গায় লাঞ্চ করেছিলাম 3 দিন, নাম পাইন লিভ রেস্টুরেন্ট। তার লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শিলং যাওয়ার পথে আমরা লাঞ্চ করেছিলাম জিভা ভেজ রেস্টুরেন্টে। এটা কিন্তু ভেজ, যদিও বা ভেজ, কিন্তু খাবার খুব ভালো ছিল। এর ডিটেলসটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাকি দিনগুলো আমরা স্ট্রিট ফুড এনজয় করেছিলাম। আপনারাও যদি আমাদের মতো এরকম একটি ট্যুর করতে চান তাহলে নর্থ ইস্ট নিনজার সাথে যোগাযোগ করতে পারেন। মনোজিৎ দা ভীষণ যত্ন সহকারে ট্যুর অর্গানাইজ করেন। আমাদের এই ট্যুরটার কস্ট ছিল পার পারসন 22,000 রুপিস, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। এছাড়াও হোটেল, কার পার্কিং, কার সমস্ত কিছু ইনক্লুড ছিল এর মধ্যে। বাকি খরচের সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর গাড়ি তো খুব ভালো ছিলই, আমাদের ড্রাইভার দাদাও ভীষণ ভালো ছিলেন, সমস্ত কিছু সময় মতো প্রোভাইড করেছেন। এই ছিল আমাদের মেঘালয় ভ্রমণের বৃত্তান্ত। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ করব সকলে পাশে থাকবেন। আজকের জন্য টাটা।